পুলিশ এনে আপনাদেরকে ধরাই দিব। ধান্দাবাজি শুরু করছেন না? ইচ্ছা করে মানুষের গায়ে দুধ ফালাই দিয়ে 10,000 টাকা নিয়ে যান। এটা কি করছেন আপনি? আমি তো মনে করছিলাম আপনি রাস্তাঘাটে বাইক চালাইতে পারেন না, দীক্ষা ধাক্কা মেরে কলসি দুধ ফেলাই দিচ্ছেন। এখন তো আমি দেখতেছি আপনি ঘরের মতো চলাফেরা করতে পারেন না। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। 10,000 টাকা বের করেন, টাকা বের করেন। এই বাবা, জরিমানা কি মগের মুল্লুক নাকি? এটা কি গাছের পাতা যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম আপনারে? আসছে তখন আমি এলাকায় নতুন ঢুকছি, রাস্তাঘাটে আমার পাইছেন, আপনি মগাবেন আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে নিছেন। কিন্তু এখন এত সোজা হবে না। আপনি কই দাঁড়ায় আছেন জানেন? এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। আমি প্রয়োজনে পুরো গ্রামবাসী ঢাকাই না, আমি আপনার নামে সালিশ বসাবো। পুলিশ এনে আপনাদেরকে ধরাই দিব। ধান্দাবাজি শুরু করছেন না? ইচ্ছা করে মানুষের গায়ে দুধ ফালাই দিয়ে 10,000 টাকা নিয়ে যান। এই, আপনি জানেন কার সাথে কথা বলতেছেন? এটা আমাদের বাড়ি। ও, আপনি তাইলে না, আমার ভাবি একটা ফ্যামিলির ছবি পাঠিয়েছিল, ওটার মধ্যে সম্ভবত আপনারা দেখছিলাম। ছবিটা তো সুন্দর লাগতেছিল, সামনে সামনে পুরো এডিট করা ছবি, বুঝতে পারছি। খবরদার কইতেছি, আমার রূপ নিয়ে কোনো কথা হইব না। এই গ্রাম তো দূরের থাক, আশেপাশে যত গ্রাম আছে সব গ্রাম মিলাইয়া আমি হইছি একমাত্র সুন্দরী মাইয়া, বুঝছেন? খালি চুলটা খুললা যদি রাস্তার মধ্যে হাঁটতে যাই না, পুলা প্যানের সিরিয়াল লাগিয়া থাকে একটা নজর দেখার লাগিয়া। সস্তা সস্তা জিনিসের পিছনে সবাই তো লাইন দিয়েই থাকবে, স্বাভাবিক, ঠিক না? এই আপনার লোক উল্টা পাল্টা কথা কওয়ার আমার কোনো ইচ্ছাই নাই, বুঝছেন? 10,000 টাকা বাইর করেন, জরিমানা দেন। জরিমানা তো দিব না, 1 টাকাও জরিমানা হবে না, 1 টাকা জরিমানা দিব না। দিবেন না মানে? অবশ্যই দিবেন, টাকা আমি আজকে নিয়ে গেছি। তাকে এত সোজা চাইলে 7,000 দিয়ে দিলাম, 1 টাকা দিব না, কি করবেন করেন। আর দৌড় রাখেন। আচ্ছা কি জান কি হইছে? তোর ঝগড়া কেন করছিস? কি হইছে মানে? আবার তুমি কি দেখতেছো না কি হইছে এখানে? তখন আসার সময় ইচ্ছা করে ধাক্কা মেরে অন্তরের এক কলসি দুধ ফেলাই দিছিল, আর এখন আবার ইচ্ছা করে আরেক কলসি দুধ ফেলাই দিচ্ছে। এই লেগে কইছে আমার 10,000 টাকা যেন জরিমানা দেয়। আমি, তুমি জানো না, আসার সময় বাইকের সামনে এসে পড়ছে, আর আমি যদি ঠিকঠাক মতো ব্রেক না ধরতে পারি তো মারা যেত আজকে। রাস্তাতে ঠিকঠাক মতো চলতে পারে না, আমার কাছ থেকে 15,000 টাকা জরিমানা নিছে। 15,000? না ঠিক আছে, আমি বুঝতে পারছি 20,000 টাকা হয় হিসাবে জরিমানা, কিন্তু আত্মীয় স্বজন নিজেদের মধ্যে হিসাব বাদ দিলাম। কি 15,000 টাকা জরিমানা নিছিস? আপা তুমি আমার কথা না শুনলে শেষরার কথা শুনতেছো কেন? 15,000 টাকা নিয়ে নাই, এক কলসি দুধ ফেলাই দিছিল, দেখা 10,000 টাকা জরিমানা নিছে। নিছে তো 10,000? এই দে, ও টাকা ফেরত দে। কিসের টাকা ফেরত দিব? কোনো টাকাই তো ফেরত দিব না, উল্টা আমার 10,000 টাকা জরিমানা দিব। ও আমাদের মেহমান, তুই কেন ওর সাথে জরিমানা নিছিস? ওর দে, টাকা ফেরত দে, তাড়াতাড়ি দিয়ে দে। আমি তো একটা পয়সাও দিব না। তোমার যদি তোমার দেওয়ার লাগে, এত মায়া লাগে, এত দরদ লাগে, তুমি তোমার কাছ থেকে টাকা দাও। এই চল। আরে এই এই দাঁড়া। আরে দেখছিস কি বিয়া তো হইছে তোমার কথা। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। পাগল ছাগল, মাথায় সমস্যা আছে। হ্যাঁ একদম। উফ কি অবস্থা করে রাখছে আল্লাহ, মানে এগুলো কে ঠিক করবে?